তাই এখন বিভিন্ন চ্যানেল থেকে বা বড় বড় কাস্টিং ডিরেক্টররা যেই অডিশন আপডেট দেয়, এই প্রত্যেকটা অডিশন দেওয়ার জন্য এখন এই জিনিসটা অবশ্যই লাগবে। তা না হলে অডিশনে ডাকা হবে না। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অল ইন দিস চ্যানেল জয়েন টু অ্যাক্টিং। তো তোমাদের জন্য আজকে একটি খুব ইম্পর্টেন্ট টপিক নিয়ে এসেছি। এই টপিকের উপর আমি আগেও একটি ভিডিও বানিয়েছিলাম। তো আজকে তোমাদের আরও ডিটেলসে সমস্ত কিছু বলবো। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখবে, কারণ এখন বিভিন্ন সিরিয়ালে বা ওয়েব সিরিজের কাস্টিং ডিরেক্টররা বা বিভিন্ন বড় বড় চ্যানেলের পক্ষ থেকে এবং বিভিন্ন বড় প্রোডাকশন হাউস থেকেও কিন্তু বিভিন্ন অডিশন আপডেট দেওয়া হয়ে থাকে। এবং অডিশন আপডেট পাওয়ার জন্য বা অডিশন দেওয়ার জন্য কিন্তু তোমাদের এখন এই কয়েকটি জিনিস অবশ্যই জানতে হবে। কারণ এখন অডিশনে ডাকার আগে তারা খুঁজে থাকে কাজের ভিডিও ক্লিপ, এবং এই কাজের ভিডিও ক্লিপ বিভিন্ন ধরনের থাকে এবং কিভাবে সেন্ড করতে হয় বা তোমাদের কাছে যদি না থাকে তাহলে কিভাবে বানাবে, যেটা দেখে তারা তোমাকে অডিশনের জন্য ডাকবে। তো তোমাদের এই সমস্ত কিছু বলছি, এবং কিভাবে তোমরা বিভিন্ন চ্যানেলে দেওয়া বিভিন্ন সিরিয়ালের অডিশন আপডেটগুলি পাবে, এটাও তোমাদের ভিডিওটি শেষে বলে দেব। তো তোমাদের কাছে যদি কাজের ভিডিও ক্লিপ থাকে, অর্থাৎ তোমরা যদি আগে কোথাও অ্যাক্টিং করে থাকো ছোটোখাটো রোলে বা বড় ধরনের রোলে, তো তোমরা এই ভিডিও ক্লিপটা তাদেরকে সেন্ড করতে পারো অডিশনের জন্য। এবং এখন অডিশনে এরকম ভিডিও ক্লিপ অবশ্যই খোঁজা হয়। তাছাড়া তোমরা আরেকভাবে সেন্ড করতে পারো, যেমন মনে করো তোমার কাছে অনেকগুলি অ্যাক্টিং ভিডিও ক্লিপ আছে বা বিভিন্ন ভিডিওতে তোমার বিভিন্ন রোলে কাজ করেছো আগে। তো তোমরা এই ভিডিও ক্লিপগুলি রিলসের মতো বানিয়ে এডিট করে, অর্থাৎ একটা রিলসের পর একটা রিলস শেষ হলে আরেকটি শুরু হবে, এরকমভাবে এডিট করে তাদেরকে সেন্ড করতে পারো। এখানে তোমার কাজের বা অ্যাক্টিংয়ের যে বেস্ট সিনগুলি ছিল এগুলি অ্যাড করে বা রিলসের মতো বানিয়ে এরকম 4-5টা একসাথে এডিট করে লাগিয়ে সেন্ড করতে পারো। এবং এখন হলো যাদের কাছে কোনো ভিডিও ক্লিপ নেই তারা কি করবে, তোমাদের দুটি পদ্ধতি বলছি। তোমরা প্রথম তোমাদের যদি সম্ভব হয় ছোট একটা স্টোরি নিয়ে, অর্থাৎ ফেসবুকে দেখে থাকো ছোট ছোট গল্প নিয়ে বিভিন্ন ভিডিও বানানো থাকে। তো তোমাদের যদি সম্ভব হয় কয়েকজনকে নিয়ে এরকম একটি ভিডিও বানাতে পারবে। তো এখানে তোমরা একজন ক্যামেরা করে দেওয়ার লোক লাগবে, কয়েকজন অ্যাক্টরস লাগতে পারে, মেকআপ, লোকেশন, এসব তোমরা স্টোরি অনুযায়ী যা যা লাগবে, যেমন এডিট, মিউজিক ইত্যাদি। তো এরকম করে তোমরা একটা ভিডিও বানাতে পারো। কিন্তু মনে রাখবে, শুধু মিউজিক দিয়ে বা মিউজিক অ্যালবাম ভিডিও শুধু বানিয়ে দিলে হবে না, তোমার অবশ্যই ডায়লগ থাকতে হবে। কারণ তারা দেখতে চায় তোমার উচ্চারণ, সঠিক এক্সপ্রেশনস দিয়ে ঠিকভাবে ডায়লগ বলতে পারছো কিনা ইত্যাদি। এবং এইভাবে ভিডিও বানানো যদি সম্ভব না হয়, তাহলে তোমার আরেকটি উপায় হলো তোমরা বাড়িতে নিজেরাই একটি মনোলগ নিয়ে ভিডিও শ্যুট করতে পারো। তো এর জন্য তোমার প্রথমেই লাগবে একটি ভালো মনোলগ, অর্থাৎ এখানে একজন চরিত্রে ডায়লগ লেখা থাকে। এটা তোমরা নিজেরাও লিখতে পারো বা কোথা থেকে নিতে পারো। তো এখন মনোলগটা কিভাবে শ্যুট করবে, তো যেই ধরনের তোমরা মনোলগ নেবে ওই ধরনের ড্রেস আপ এবং মেকআপ করতে চেষ্টা করবে। তো এখন হলো শ্যুট কিভাবে করবে। তো তোমরা কাউকে বলতে পারো ভিডিও শ্যুট করে দেওয়ার জন্য, না হলে স্ট্যান্ডের মধ্যে লাগিয়ে নিজেরাই শ্যুট করতে পারো। এবং পারলে 2-3টি অ্যাঙ্গেলে শ্যুট নেবে, তাহলে তারা বুঝতে পারবে যে তোমার ক্যামেরা অ্যাঙ্গেলে নলেজ আছে। তো তোমরা এখানে একটা ফুল শট নিতে পারো এবং একটা মিড শট এবং একটা ক্লোজ আপ রাখতে পারো। তারপর এডিট করে একসাথে সুন্দর করে মিলিয়ে লাগাবে। তো নেক্সট হলো লাইট। প্রপার লাইট যাতে অবশ্যই থাকে, তাহলে ভিডিওটা দেখতে যেরকম সুন্দর লাগবে এবং তোমার সমস্ত এক্সপ্রেশনও কিন্তু খুব ভালোভাবে বোঝা যাবে। তো প্রপার লাইট মোটামুটি ভালো একটা ব্যাকগ্রাউন্ডে তোমার ভিডিও শ্যুট করতে পারো। কিন্তু যেটা মোস্ট ইম্পর্টেন্ট, যেটা তারা দেখতে চায়, তা হলো তুমি ক্যামেরা কিভাবে ফেস করছো। তোমার ক্যামেরা অ্যাক্টিংয়ের সময় কিন্তু ছোট ছোট জিনিসগুলি ধরা পড়ে, যেমন তোমার আই কন্ট্যাক্ট ঠিক আছে কিনা, তুমি ক্যামেরার দিকে ডিরেক্ট তাকাচ্ছ কিনা, এগুলো কিন্তু খুব সহজেই ধরা পড়ে ক্যামেরা অ্যাক্টিংয়ে। তো এই সমস্ত কিছুর উপর তোমার লক্ষ্য রাখতে হবে। তাছাড়া বডি ল্যাঙ্গুয়েজের উপর তোমার বিশেষ লক্ষ্য রাখতে হবে। এবং এই সমস্ত টপিকের উপর এবং বিভিন্ন ক্যামেরা অ্যাঙ্গেলের উপর ভিডিও বানানো আছে, তোমরা চ্যানেলে গিয়ে দেখে নিও। এইভাবে তোমরা একটি ভিডিও বানাতে পারো অডিশনে সেন্ড করার জন্য। তারপর তাদের যদি ভালো লাগে তোমাকে অডিশনে অবশ্যই ডাকবে।
এবং কাস্টিং ডিরেক্টরকে কীভাবে মেল করবে, কি ডিটেলস দিতে হয়, কীরকম কয়টি ফটো সেন্ড করতে হয়, তাছাড়া বিভিন্ন অডিশন আপডেটের উপর বিভিন্ন ভিডিও এই চ্যানেলে বানানো আছে। তোমরা চ্যানেলে গিয়ে দেখে নিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।